हेलो बच्चों, गुड मॉर्निंग एंड ऑल थैंक यू। आशा करी তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে আমরা তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স বইয়ে আলোর যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে আমরা সপ্তমতম লেকচার শুরু করছি। আমরা গত লাস্ট যে ষষ্ঠতম লেকচারে আমরা পড়েছিলাম সেখানে অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বে যখন রশ্মিটি ফোকাস দিয়ে বেরিয়ে যায় অথবা রশ্মিটি যখন সমান্তরাল প্রধানককে সমান্তরালে আসে তখন ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, যেটাকে বলা হয় F is equals to r/2। আজকে আমরা সেই প্রমাণটাই দেখব উত্তল গলীয় প্রতিফলক তল দ্বারা বা উত্তল দর্পণ দ্বারা। ছোট্ট প্রমাণ আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের টপিক কি? দ্য রিলেশন বিটুইন the relation between the focal length and radius of curvature for the reflection of light at spherical reflecting surface as well as convex mirror। এতগুলো হেডলাইন লেখার কোনো মানেই ছিল না, আমরা একবারই বলতাম যে উত্তল দর্পণের জন্য আমরা কি লিখলাম? দ্য রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার, ফোকাস দূরত্ব এবং রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে সম্পর্ক। ফর দ্য রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলনের জন্য। অ্যাট এ স্পেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস, গলীয় প্রতিফলক তলে, যেটাকে আমরা বলতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। আমরা এখানে উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে যে ফোকাল লেন্থ এবং বক্রতা ব্যাসার্ধের সৃষ্টি হয়, সেই বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাল লেন্থের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমরা গতদিন করেওছিলাম যে F is equals to r/2। আমরা সেই প্রমাণটাই করব, কিন্তু সেটাকে আমরা উত্তল দর্পণ দ্বারা। তো চলো শুরু করা যাক। তাহলে এটা আমরা একটা উত্তল দর্পণ আমরা স্কেচ করলাম। If we sketch a convex mirror whose name M1, M2 and its pole P, center of curvature C and the principal axis center of curvature C and the principal axis XY and focal point F।
যার ফোকাস দূরত্ব হচ্ছে কি স্মল এফ, যেটাকে আমরা পোল থেকে বলতে পারি, পোল থেকে এটা তোমার হচ্ছে কি স্মল এফ, এই দূরত্বটাকে আমরা বলতে পারি স্মল এফ। আর পোল থেকে এই দূরত্বটাকে আমরা বলতে পারি স্মল আর বা বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা কি করব, যে প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এবি এসে দর্পণের ডি বিন্দুতে আপতিত হয়, তাহলে দর্পণ দ্বারা প্রতিফলনের পর সে আলোক রশ্মিটি হয় ফোকাস দিয়ে যাবে, না ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। কেন? কারণ আলোক রশ্মিটি সমান্তরাল, তাহলে মনে হচ্ছে আলোক রশ্মিটি ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো, এখানে তোমার চিকিৎসা এখানে কি একটা অবিলম্ব আছে, যেখানে আপতন কোণে আলোক রশ্মিটি অবিলম্বের সাপেক্ষে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, সেখানে অবিলম্বটা কোনটা, সি থেকে যদি একটা লাইন ড্র করা হয় তাহলে এটা তোমাদের হচ্ছে গিয়ে নর্মাল, যেটাকে আমরা সাপোজ ধরে না এটাকে নাম দিলাম সিই, এ বি সি, সি তো রয়েছে এখানে ডি এটসেট্রা। তাহলে আমরা কি বললাম, যে একটি উত্তল দর্পণের ক্ষেত্রে এটা পোল, বক্রতা কেন্দ্র, ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের উপর বি বিন্দুতে আপতিত হয়, প্রতিফলনের পর ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে এবং সেই রশ্মিটি অবিলম্বের সাপেক্ষে এই কোণে আসে এবং সেই সেম কোণে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এফ এর সঙ্গে আর এর একটা সম্পর্ক, সেটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখবো, এখানে যে ডেসক্রিপশনগুলো লেখা যায়, তাহলে আমরা কি লিখতে পারি, লেট আস কনসিডার বা ধরে নেওয়া যাক, সলিউশন যদি করি আমরা এটাকে, সলিউশন বা প্রুফ যদি করি, সলিউশন ধরা যাক হ্যাঁ, ধরো এখানে একটা জিনিস আমরা কি করতে পারি, সলিউশন বা প্রুফের ক্ষেত্রে আমরা এক সেকেন্ড একটু প্রবলেম আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি করতে পারি, যে ধরা যাক M1 P M2 একটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত উত্তল প্রতিফলক তল কমা যার মেরু পি বক্রতা কেন্দ্র মেরু পি ফোকাস বিন্দু এফ বক্রতা কেন্দ্র সি ফোকাস দূরত্ব এফ বক্রতা ব্যাসার্ধ আর এবং প্রধান অক্ষ এক্স ওয়াই। মানে আমরা দর্পণটি সম্পর্কে কতগুলি ইনফরমেশন লিখলাম। ধরা যাক একটি ক্ষুদ্র উন্মেষ, এটা একটা কি স্মলার অ্যাপারেচার অফ কনভেক্স রিফ্লেক্টিং সারফেস, ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটা উত্তল প্রতিফলক তল, যার তোমার মেরু পি, ফোকাস বিন্দু এফ, বক্রতা কেন্দ্র সি, ফোকাস দূরত্ব হচ্ছে তোমার এফ স্মল এফ, আর বক্রতা ব্যাসার্ধ স্মল আর, প্রধান অক্ষ এক্স ওয়াই। আবার ধরা যাক এবি একটি আলোক রশ্মি,
এক্স ওয়াই প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণ দ্বারা প্রতিফলনের পর দর্পণ দ্বারা প্রতিফলনের পর বিডি পথে বেরিয়ে যায়, বিডি পথে বেরিয়ে যায় এবং যেখানে সিই একটি অভিলম্ব, সিই একটি অবিলম্ব, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতেই পারি যে অ্যাঙ্গেল এ বি ই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই বি ডি। ইকুয়েশন নাম্বার 1 এটা কি আমরা লিখবো আলোর প্রতিফলনের সূত্র অনুযায়ী, আলোর প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? আলোর প্রতিফলনের সূত্রানুযায়ী এই কোণটা এবং এই কোণটা সমান। আবার কোণ ই বি ডি ইজ ইকুয়ালস টু কোণ এফ বি সি। দুই নম্বর ইকুয়েশন, এটা কি কারণে? মানে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান, কারণ আমরা কি বলতে পারি যে এই দুটি কোণ বিপরীত কোণ। যদি দুটি সরলরেখা এইভাবে সেট করে তাহলে এই কোণটা এবং এই কোণটাকে বলা হয় বিপরীত কোণ। তাহলে এখানে সেই ঘটনাই ঘটেছে। কিভাবে ঘটেছে? যে এটা একটা সরলরেখা, এফ ডি একটা সরলরেখা, সিই একটা সরলরেখা, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান এবং তারা কি কোণ? এরা পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণ। আচ্ছা, আবার আমরা কি লিখতে পারি? এবং আমরা কি লিখতে পারি? যেহেতু এবি প্যারালাল এক্স ওয়াই, যেহেতু এই আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এবং সিই ভেদক, তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে কি করে আসলো? কারণ এটা একটা আলোকরশ্মি এবি, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই সমান্তরাল, এটা এবি, এটা এক্স ওয়াই, সি এখানে রয়েছে, ই এখানে রয়েছে, সি এখানে রয়েছে, বি এখানে রয়েছে। এর উপরে যদি আমরা একটা লাইন টানি সিই, এটা সি এদিকে ই পর্যন্ত চলে গিয়েছে, তাহলে কি বলতে পারি? যে এই কোণটা এবং এই কোণটাকে অনুরূপ কোণ। কারণ যদি ভেদক করা হয়, সমান্তরাল সরলরেখা থেকে যদি ভেদক করা হয় তাহলে এটাকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি যে কোণ এ বি ই ইজ ইকুয়ালস টু কোণ এফ সি বি। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখবো এখান থেকে। অনুরূপ কোণ হিসেবে আমরা কি লিখতে পারি? সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সুতরাং যেহেতু এবি প্যারালাল এক্স ওয়াই এবং সিই ভেদক, সুতরাং আমরা বলতে পারি যে কোণ এ বি ই ইজ ইকুয়ালস টু কোণ এফসিবি। একই বিষয়। এটা ইকুয়েশন নাম্বার 3। এরা কি রকম কোণ? এদেরকে বলা হয় অনুরূপ কোণ, আচ্ছা, এরা যদি অনুরূপ কোণ হয় তাহলে আমরা কি লিখতে পারি? এবার আমরা দেখো একটা বিষয় বোঝার চেষ্টা করো। আমরা উপরে একটু মুছে দিলাম, হ্যাঁ, এটা একটু দেখে নাও, প্রশ্নটা একটু মুছে দিচ্ছি। তাহলে
আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ইকুয়েশন নাম্বার 1 এর সঙ্গে 3 যদি কম্পেয়ার করি, দেখো এখানেও ABE রয়েছে, এখানেও ABE রয়েছে, তার মানে ইকুয়েশন 1 কি বলছে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ইকুয়েশন 3 কি বলছে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা বলতেই পারি যে এটা যদি তোমার হচ্ছে 5 ডিগ্রি হয় তো এটা 5 ডিগ্রি, আবার এটা 5 ডিগ্রি হলে সরি এটা 5 ডিগ্রি হলে এটা 5 ডিগ্রি, তাহলে সবাই সমান। তাহলে বলতে পারি এটা সমান এটা, অথবা বলতে পারি এটা সমান এটা, তাই না? তাহলে ইকুয়েশন 1 এবং 3 কম্পেয়ার করে আমরা কি লিখবো যে এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তাহলে কি বলতে পারি এরা দুজন সমান, তাই না? এটার সঙ্গে এই কোণটা সমান, আবার এটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে আলটিমেটলি এই দুটো কোণ সমান, আমরা সেটাই লিখবো এখান থেকে। সো ফ্রম ইকুয়েশন 1 and 3 we get, so equation 1 and 3 we get 1 এবং 3 থেকে আমরা পাই কি লিখতে পারি যে ইকুয়েশন হচ্ছে গিয়ে এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি যে EBD is equals to কোণ EBD is equals to কোণ FCB, ইকুয়েশন নাম্বার 4। আচ্ছা এবার দেখো আমরা 1 এবং 3 কম্পেয়ার করলাম, এবার 2 এর সঙ্গে 4 কম্পেয়ার করি। আচ্ছা 2 এর সঙ্গে 4 কি বলছে, 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলে যে তোমার এই কোণটা এবং এই কোণটা সমান, বিপরীত কোণ। এখন কি বলছে এই কোণটা এবং এই কোণটা সমান, তাহলে কি এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তাহলে কি বলতে পারি এটার সঙ্গে এটা সমান, তাই না? আমরা যদি কম্পেয়ার করি, একটু আগে আমরা 2 নম্বর ইকুয়েশন বলছি যে এই কোণটা এবং এই কোণটা সমান, 4 নম্বর ইকুয়েশন কি বলছে যে এই কোণটা এবং এই কোণটা সমান, তাহলে এই সেম কোণ, এর সঙ্গে এটাও আছে এর সঙ্গে এটাও আছে, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে আমরা সেটাই লিখবো again from equation 2 and 4, again from equation 2 and 4 we get, আমরা আবার 2 এবং 4 থেকে লিখি, তাহলে কি লিখতে পারি যে এই কোণটা বাদ দিয়ে আমরা EBD বাদ দিয়ে আমরা কি লিখতে, এই কোণটা সমান, মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে কি আসলো FCB is equals to কোণ FBC, ঠিক আছে? FCB equals to FBC, হ্যাঁ, তাহলে এই দুটি কোণ সমান। আচ্ছা এটা ইকুয়েশন নাম্বার 5, এটা ইকুয়েশন আমাদের দরকার নেই, আমরা এমনিতেই এখানে বলতে পারি। এবার আমরা কি বলতে পারি, যেহেতু এই দুটি কোণ সমান, তাহলে আমরা এবার লিখতে পারি যেহেতু ত্রিভুজ FBC যেহেতু ত্রিভুজ ABC এর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ FCB is equals to কোণ FBC, so ত্রিভুজ FBC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অবশ্যই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই কোণটা এবং এটা সমান, তাহলে এই বাহু এবং এই বাহু সমান বলবো আমরা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার হচ্ছে কি তোমার FC সমান FB, হ্যাঁ সেটাই আমরা লিখবো। এবার একটু আমরা আর একটু মুছে দিচ্ছি, এটা একটু দেখে নাও, একটু প্রমাণের জন্য আমাদের মুছে দিতে হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখান থেকে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, যদি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা কি লিখতে পারি, ওর পরে আর কি এটা আছে, সুতরাং আমরা বলতে পারি, সুতরাং সাইড FC is equal to সাইড FB, তাহলে এটা ইকুয়েশন নাম্বার 5। তোমরা চাইলে এটাকে দিতে পারো না দিতে পারো, কোনো ব্যাপার নেই, এটা 5 দিলে এটা 6 হবে। তাহলে আমরা কি দেখলাম, এই দুটি কোণ সমান। আবার যেহেতু M1P M2 একটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত উত্তল দর্পণ,
দর্পণ। সুতরাং সাইড PF is equal to side nearly equals to side FB, nearly equals to side FB। এই জায়গাটা একটু বুঝতে হবে। বলছে যখন দর্পণটি ক্ষুদ্র উন্মেষ, যদি ক্ষুদ্র উন্মেষ হয় তবেই হবে। আমরা শুরুতেও বলেছিলাম, ধরা যাক ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটি উত্তল দর্পণ। দর্পণটি যখন ক্ষুদ্র উন্মেষ তখন এই বাহুটা এবং এই বাহুটার দূরত্ব সমান। সেটা আমরা একটু পরে বলছি, ঠিক আছে? কেন সমান সেটা আবার বলছি পরে। যদি দর্পণটি ক্ষুদ্র উন্মেষ হয়, যদি ক্ষুদ্র উন্মেষ হয় তবেই এই বাহুটা এবং এই বাহুটা নিয়ারলি ইকুয়াল বা ইকুয়াল, এই দুটি বাহু সমান। তাহলে এবার আমরা যদি বলি যে এই বাহুটি এটার সঙ্গে সমান, আবার এই বাহুটি এটার সঙ্গে সমান ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে, এমনি আমরা প্রমাণ করে দেখলাম যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই বাহুর সমান এই বাহুটা তো এমনিতেই আসলো। আবার ক্ষুদ্র উন্মেষের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এইটা বাহু এবং এই বাহুটি সমান। যদি এই দুটি বাহু সমান হয় তাহলে এটা যদি x সেমি হয় তাহলে এটাও x সেমি। আবার বলছে ক্ষুদ্র উন্মেষের দিকে এটা x সেমি হলে এটাও x সেমি হবে, তাহলে দুটোই x সেমি। তাহলে আমরা বলতে পারি যে ইকুয়েশন 5 এবং ইকুয়েশন 6, তাহলে বলতে পারি যেহেতু এটা সমান এটা আবার এটা সমান এটা, তাহলে বলতে পারি এই দুটি বাহু সমান। So from equation 5 and 6, so from equation 5 and 6 we get 5 এবং 6 থেকে আমরা কি পেতে পারি? আমরা বলতে পারি PF সমান FC, PF সমান FC। তাহলে এই বাহুটি এবং এই বাহুটি সমান। আচ্ছা, আমি এবার বলছি সাপোজ এই বাহুটা তোমার থেকে 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার, তাহলে মোট কত? 10 সেন্টিমিটার। তাহলে এটুকু সমান কত? আমি বলতে পারি যে এটুকু, তাহলে এটা সমান কি বলতে পারি যে PF, আমি কি বলতে পারি যে এই বাহুটা মানে কত? PF is equal to পুরো বাহুটা কত? PC বাই 2 অর্ধেক, তাহলে 5 5 10/2। তাহলে আমরা কি দেখলাম, যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, তাহলে কি এটা সমান সমান কি পুরোটার অর্ধেক। তাহলে এটা কি স্মল এর, এটা কি পুরোটা ক্যাপিটাল স্মল আর, তাহলে স্মল ইকুয়ালস টু r/2। আমরা সেটাই লিখব, যেহেতু সমান সুতরাং আমরা লিখতেই পারি, সুতরাং আমরা লিখতে পারি যে PF is equals to PF plus FC by 2, এটা প্লাস এটা বাই 2, এটাকে আমরা কি বলতে পারি? সুতরাং PF is equals to PC by 2। তাহলে PF কত? PF is equals to small a, PC equals to smaller by 2. So this is the relation between focal length and radius of curvature for the convex mirror when the rays are propagate parallel to the principal axis, and after reflection it will produce an image at point A. So the relation between focal length and radius of curvature this. তো যাই হোক, আমরা এই পর্যন্ত দেখলাম। পরবর্তী নেক্সট লেকচারে আমরা বা অষ্টমতম লেকচারে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আসছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও।